আমার বাসায় একটা বড় শতাংশ ইন্টারনেট ডিভাইস কিন্তু ওয়্যার্ড কানেক্টেড। কেন ওয়্যার্ড কানেক্টেড? আমি নিজে যেহেতু রেডিও ম্যান, মানে আমি যেহেতু নিজে রেডিও নিয়ে কাজ করি, কেন আমার বাসায় ওয়্যার্ড কানেক্টেড? বিশেষ করে আমার যেগুলো ধরা যাক আমার NAS, এই NASটা কিন্তু কানেক্টেড ওয়্যার্ড। আমার যে রেকর্ডিং ডিভাইসগুলো সেগুলো কিন্তু কানেক্টেড ওয়্যার্ড। আমার অডিও ফাইল ডিভাইসগুলো আছে সেগুলো কিন্তু ওয়্যার্ড দিয়ে কানেক্টেড। বিকজ দিন শেষে আমার যে ডিভাইস, সেই ডিভাইসের সেই ল্যাটেন্সিটা আসলে অনেক সময় প্রবলেমেটিক। বাট দেন অবভিয়াসলি আমার বাসার অনেকগুলো IoT ডিভাইসেস আছে। সেই IoT ডিভাইসগুলো কিন্তু ওয়্যারলেস এবং সেটা Wi-Fi 6 এ এবং ডুয়েল ব্যান্ড রাউটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গিয়ে আমার মোবাইল ডিভাইস বা আমার যেসব ডিভাইসগুলো সেগুলো থেকে 2.4 এবং 5.6 দুটোতেই সাপোর্ট করে এবং এটাতে চ্যানেল এগ্রিগেশন হওয়ার কারণে কিন্তু আমাদের অনেকটাই আমি বলব যে এটা ভালো আ দিকে চলে এসছে। তবে এটা ঠিক যে আমার যে কানেকশনগুলো সেই 1 গিগাবাইট কানেকশন বা গিগাবাইট কানেকশনগুলো, সেই গিগাবাইট কানেকশন কি ওয়াইফাই তে সাপোর্টেড হবে? অফকোর্স এখন আমি দেখছিলাম আর আমি যেহেতু সস্তার মধ্যে সবকিছু খুঁজি, আমি Qualcomm বা অন্যান্য দিকে যাব না। বাট আমি ইভেন সিম্পল MediaTek যেই চিপসেটগুলো নিয়ে আসতেছে এবং সেই চিপসেটগুলো যেই তাদের পারফরম্যান্স দেখাচ্ছে বিশেষ করে ওয়াইফাইতে দ্যাট ইজ আনবিলিভেবল এবং সেটা যদি আমরা একটু দেখি যে দিন শেষে আমাদের ওয়াইফাই কানেক্টিভিটি এবং ওয়াইফাই কানেক্টিভিটির মধ্যে আমার যে স্পিডটা আছে সেই স্পিডটা আসলে কতটুকু আমাকে দেখাতে পারছে ফিজিক্যালি কতটুকু একটা ওয়াইফাই ফিজিক্যালি কতটুকু সাপোর্ট করতে পারছে সেটা যদি আপনি দেখেন তাহলে তো আপনি বুঝতে পারছেন যে এটার স্পিডটা কোথায় চলে গেছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই যে মানে একটা স্পিড এটাও কিন্তু একটা অন্য লেভেলের স্পিড। তারপর হচ্ছে গিয়ে আমাদের নতুন যে টেকনোলজি আছে MLO, আম এই যে মাল্টি লিঙ্কের অপশন ব্যাপারটা আসছে এবং লিঙ্কের মধ্যে কিন্তু 5 গিগাহার্টজ, 6 গিগাহার্টজ এই যে মাল্টিপল চ্যানেলকে যে এগ্রিগেট করাটা কিন্তু একটা বিশাল অংশ এবং এই এগ্রিগেশনটা যদি আপনারা দেখেন যে এই এগ্রিগেশনটা আসলে কোথায় যাবে এবং ফাইনালি আমাদের এই এগ্রিগেশনটা আমরা যখন দেখছি যে 5 গিগাহার্টজে 6 গিগাহার্টজে যখন তারা এগ্রিগেট করবেন, সেই এগ্রিগেশনটা যদি আমরা এখানে দেখাই যে কিভাবে তারা এগ্রিগেট করতে পারছে এবং সেই এগ্রিগেশনটা যদি আপনি দেখেন যে 5 গিগাহার্টজে এবং 6 গিগাহার্টজে তারা যখন 1 বাই 1 এটাকে এগ্রিগেট করবে, সেই এগ্রিগেশনটা যদি আপনারা দেখেন যে 5 গিগাহার্টজ ব্যান্ড এবং 6 গিগাহার্টজ ব্যান্ড যখন আমাদের MLO অন থাকছে, তখন ২ টাকে কিন্তু এগ্রিগেট করতে পারছে। এই যে ২ টাকে এগ্রিগেট করতে পারাটা, দ্যাট ইজ সামথিং আই উড obviously সে এটাই কিন্তু আমাদের এখন কাজ করার জায়গা। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে গিয়ে দিন শেষে আমরা আসলে যেই কাজই করি না কেন, বিশেষ করে আমাদের আ ওয়াইফাই যেহেতু আমাদের ইন্টারনেট কানেকশনের একটা বড় অংশ হচ্ছে গিয়ে এই ওয়াইফাই প্রবলেম এবং এই ওয়াইফাই আ 2.4 এবং এই জায়গাটাতে কিভাবে প্রবলেম করছে এবং সেটাকে যদি আমি আপনাকে এখানে দেখাই যে কিভাবে আমাদের 2.4 থেকে এখন কিন্তু আমরা সবকিছু কিন্তু 5 এবং 6 এ চলে যাচ্ছি এবং সেই যে একটা ম্যাক্সিমাম কানেক্টিভিটি এবং সেটাকে আসলে কিভাবে একটার সাথে আরেকটাকে বন্ডিং করছে, এগ্রিগেশন করছে এবং তার পাশাপাশি এটা একটা হাই পারফরম্যান্স দিচ্ছে। আমি খুব একটা Qualcomm বিকজ ইট ইস এক্সপেনসিভ বাট দেন এখন যেটা ওরা বলছে যে 5 এবং 6 গিগাহার্টজ কে তারা একটা জায়গাকে এগ্রিগেট করতে পারছে এবং সবচেয়ে বড় হচ্ছে যে এই যে মাল্টি-লিঙ্ক, এই মাল্টি-লিঙ্ক অপারেশন কিন্তু এখন 320 মেগাহার্টজ লিঙ্ক দিয়ে কিন্তু তারা পাঠাতে পারছে। 320 মেগাহার্টজ লিঙ্কস ইজ লট। আমি বলব যে 5 এবং 6 কে তারা যেভাবে তারা কানেক্ট করছে এবং সেখানে লিঙ্ক এগ্রিগেশন কিন্তু অসাধারণ এবং সেই লিঙ্ক এগ্রিগেশনে কিন্তু অন্যভাবে আসলে তারা ওয়ার্কআউট করছে। আমি জানি যে 6 গিগাহার্টজ এখন সব জায়গায় এভেইলেবল না। বাট আমরা এটুকু বলতে পারি যে আমাদের যে 5 গিগাহার্টজ এবং 6 গিগাহার্টজকে তারা যেভাবে আসলে ওয়ার্কআউট করছে এবং সেখানে গেমিং, বিশেষ করে যে গেমিং এর ব্যাপারটা মানে গেমিং এবং 4K, 8K স্ট্রিমিং, 4K, 8K স্ট্রিমিং এবং তার পাশাপাশি আরেকটা কথা বলছি যে এখানে এই বাসায় বসে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলোকে আসলে অন্য লেভেলে নেওয়া। তার মানে হচ্ছে কি আমাদের Wi-Fi 6 এবং Wi-Fi 7 এটা কিন্তু আস্তে আমাদের
তারকে রিপ্লেস করে ফেলবে এবং একটা পর্যায়ে আমি যেটা বুঝতেছি যে আমাদের যেহেতু নেটওয়ার্কের প্রায় 40% প্রবলেম হচ্ছে ওয়াইফাই রিলেটেড। আই থিংক উইদিন লাইক এখন যদি আমরা ওয়াইফাই 6 ব্যবহার করি এবং আমরা সামনে ওয়াইফাই 7 আসছে। সো ওয়াইফাই 6 ব্যবহার করলে কিন্তু আমরা এখনই বুঝতে পারবো যে আসলে আমাদের নেটওয়ার্কের প্রবলেম কতটুকু কমানো যায়। আর ওয়াইফাই 7 যদি চলে আসে, it will replace the cable. At least I will replace the cable in my home. আজকে এ পর্যন্তই। থাকছেন তো সামনে।